This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। কালীঘাটের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, তার কারণ এই মুহূর্তে কালীঘাটের দিকেই সকলের নজর রয়েছে। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবন, আর সেখানে পৌঁছে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তারা বৈঠকে যোগ দিতে সেখানে গিয়েছেন। বৈঠকে বেশ কয়েকটি বিষয় রয়েছে এখনো পর্যন্ত। দুজন স্টেনোগ্রাফার, জুনিয়র ডাক্তারদের তরফ থেকে স্টেনোগ্রাফার তারা নিয়ে গেছেন সঙ্গে করে, কারণ যে মিনিটস লেখা হবে সেই মিনিটস লিখবে দু তরফই, এমনটাই জুনিয়র ডাক্তারদের বক্তব্য। সেক্ষেত্রে বৈঠক হবে তো। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে। তবুও মুখ্যমন্ত্রীর বাড়িতে আমরা দেখলাম বাসে করে জুনিয়র ডাক্তাররা পৌঁছে গেলেন। কোনো সমঝোতা ও আপোষের জায়গায় তারা থাকছেন না, এই সিদ্ধান্ত জানিয়ে তারা বাসে উঠলেন। সাফ জানিয়েছিলেন তারা, এবং আমরা যখন কথা বলেছিলাম এবং তারপর আমরা দেখেছিলাম যে একেবারে উইপ্রো থেকে বেরিয়ে তারপর তারা মা ফ্লাইওভার ধরে একেবারে পৌঁছেছেন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে, এবং সেখানেই আজকে বৈঠক। এর আগেই আমরা দেখলাম যে রাজ্যের তরফ থেকে মুখ্য সচিব মনোজ পান্ত তিনি যে ইমেল পাঠিয়েছিলেন, সেখানে 5টার সময়, আজ বিকেল 5টার সময় জুনিয়র ডাক্তারদের ডাকা হয়, বলা হয় বৈঠকে আসার জন্য, এবং তাদের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে কোনো রকমভাবে লাইভ স্ট্রিমিং নয়, এবং এটাই শেষবারের জন্য তাদের তরফ থেকে একটা চেষ্টা। এবং তারপর আমরা দেখলাম জুনিয়র ডাক্তাররা তারাও নিজেদের মধ্যে কথা বললেন, এবং তারপর বললেন যে তারা যেতে রাজি, তবে তাদের তরফ থেকে দুজন স্টেনোগ্রাফার তারা নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই কালীঘাটে তারা পৌঁছে গিয়েছেন। আমাদের 3জন সহকর্মী এই মুহূর্তে পৌঁছে রয়েছেন সেখানে। আমাদের সঙ্গে দীক্ষা রয়েছেন, সৌরভ রয়েছেন এবং সুমনও রয়েছেন। প্রথমেই যাব সৌরভের কাছে। সৌরভ, এই মুহূর্তে কি ছবি? দেখো, একটু আগেই মিনিট 10 হলো এখান দিয়ে জুনিয়র চিকিৎসকদের যে বাস, সেই বাস গত শনিবারের মতো এখানে দাঁড়ায়নি। বাস কিন্তু একেবারে সোজা একেবারে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে সেখানে বাস নিয়ে যাওয়া হয়েছে, যে বাসটি এখনও দাঁড়িয়ে রয়েছে। আর অভিজিৎকে বলবো সেই ছবিটি দেখানোর জন্য, যে বাস যেখানে দাঁড়িয়ে রয়েছে, এবং সেখান থেকে এক এক করে যারা জুনিয়র চিকিৎসকরা আছেন তারা নেমেছেন। সেই বাস থেকে নেমে তাদের যে বক্তব্য ছিল সেই বক্তব্যগুলো তারা কথা বলছেন আধিকারিকদের সঙ্গে। আর সেই বক্তব্য সংক্রান্ত তাদের যে মূল যে বিষয়, যে তারা নিজেদের পেশাদার 2 স্টেনোগ্রাফারকে নিয়ে এসছেন, তাদেরকে মিনিটস রেকর্ডিংয়ের জন্য ভেতরে যেতে দিতে হবে, এবং তারা মিনিটস রেকর্ডিং করবেন, মিনিটস রেকর্ড করবেন। আর সেই বিষয়টির জন্য এখনও পর্যন্ত যারা ক্ল্যারিফিকেশন তারা দিয়ে পাঠিয়েছিলেন, সেই ক্ল্যারিফিকেশন সম্মত হয়েছে কিনা সেই বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে তারা কথাবার্তা চালাচ্ছেন, আলোচনা করছেন তাদের যে বক্তব্যগুলি রয়েছে, এবং আমরা যেই মুহূর্তে আমরা আপডেট পাবো নিশ্চিতভাবে আমরা দর্শকদের জানাবো যে তারা যে বিষয়গুলি জানতে বলেছিলেন সল্টলেকের স্বাস্থ্য ভবন থেকে রওনা হওয়ার সময়, যে তাদের তরফে 2জন পেশাদার স্টেনোগ্রাফার থাকবেন, সেটি রাজ্য প্রশাসন মেনে নিল কি নিল না, সেই সংক্রান্ত আপডেট আসা মাত্রই আমরা আমাদের দর্শককে বিষয়টি জানিয়ে দেব। একেবারে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে আমরাই দর্শকদের সামনে তুলে ধরবো। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই বাসে করে কালীঘাটের উদ্দেশ্যে রওনার ঠিক আগের মুহূর্তে জুনিয়র ডাক্তাররা নিজেদের মধ্যে জিবি মিটিং করেন, এবং তারপর আমাদের কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের। মিনিটস দুতরফের যে মিনিটস রেকর্ড করতে হবে, এটাই তো শনিবার দিন হয়ে যেতে পারত। হতে পারতো তো, আমরা চেয়েছিলাম তো, আমরা তো হতে পারতো, আমরা তো চেয়েছিলাম, কিন্তু সেটাও তো ওনারা তারপরে বললেন আমরা হবে না, সময় হয়ে গেছে। কি বলবো আর, আজ কি জট খুলবে আশাবাদী তোমরা? জানি না, দেখা যাক, আমরা যাই। আমরা সবসময় আশাবাদী যে মাননীয় সংবেদনশীল হবেন, আমাদের 5 দফা দাবি মেনে নেবেন। আমাদের সদিচ্ছে এবং আমরা খোলা মনে যেতে চাইছি। মুখ্যমন্ত্রী যেন সদর্থ ভূমিকা নেন, সমস্ত ছাত্র আন্দোলনের ন্যায্য দাবিকে ন্যায়সঙ্গতভাবে উনি যেন মেনে নেন। আমরা আবার যাচ্ছি। উনি মনে করেছিলেন ওনাকে আমরা অপমান করছি, সেটা যে আমরা একদমই করছি না। ওনার সম্মান, ওনার চেয়ারের সম্মান রেখে আমরা এখনো মিটিংটা করতে চাই, কারণ আমরা এখনো আশাপূর্ণ যে হয়তো এই মিটিং থেকে আমাদের ফাইনালি রেজলিউশনটা হবে, আর এই যে ডেডলক সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে সেটা ফাইনালি মিটবে, কারণ আমরাও কাজে ফিরতে চাই। সেই জন্য আজকে আমরা যাচ্ছি। ওনারা তাতে বলেছেন যে ওনারা আমার 3rd পয়েন্টটা এগ্রি করেছেন, তাই আমরা এখন বেরোচ্ছি। আমাদের 5 দফা দাবি নিয়ে ভালোভাবে আলোচনা করবেন, আসল সদিচ্ছা তখনই বোঝা যাবে।
আগের দিন কালীঘাটেও গেলাম, আবার আজকে চলে যাচ্ছি। আমরা তো যেখানে যেখানে ডাকা হচ্ছে, যখন ডাকা হচ্ছে, ছুটির দিন সন্ধ্যেবেলা বিকেলবেলা চলে যাচ্ছি, গিয়ে অপেক্ষা করে যাচ্ছি। তো আশা করি আজকে হয়তো জট খুলবে, আশাতে থাকবো, সবসময় চাইবো, তো এটাই চাইবো, দেখা যাক কি হয়। জট খুলবে, সমাধান সূত্র বেরোবে, অচলাবস্থা কাটবে, আশাবাদী জুনিয়র চিকিৎসকরা। বাসে ওঠার আগে, কালীঘাটের উদ্দেশ্যে রওনার আগে পরিষ্কার তাদের বক্তব্য। সত্যি আজকে এই বৈঠক হবে কি, সমাধান সূত্র বেরোবে কি, সকলের নজর রয়েছে কালীঘাটের দিকেও। দীক্ষা আমাদের অপর সহকর্মী, তার সঙ্গে কথা বলবো। দীক্ষা, এই মুহূর্তে বুঝতে পারছো যে বাস থেকে জুনিয়র চিকিৎসকরা তারা নেমেছেন, ভেতরে ঢুকেছেন কি, কিছু বোঝা যাচ্ছে? দেখো, যে বাসে করে জুনিয়র চিকিৎসকেরা এসেছিলেন সেক্টর 5 থেকে অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে থেকে, সেই বাস কিন্তু আজকে প্রধান রাস্তায় না রেখে ভেতরে একদম মুখ্যমন্ত্রী বাড়ি সংলগ্ন যে অপোজিটের যে জায়গায় আলোচনা হওয়ার কথা সেখান পর্যন্ত নিয়ে চলে যাওয়া হয়েছিল। এই মুহূর্তে সেই বাসকে কিন্তু বাইরে বের করে আনা হচ্ছে, একদম মূল রাস্তায় নিয়ে আসা হচ্ছে। তার মানে জুনিয়র যে চিকিৎসকরা এসেছিলেন তারা নেমেছেন এবং তারা সেই জায়গায় ঢুকেছেন যেখানে আজকে বৈঠক হওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং রাজ্যের শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা সেই ছবি দেখাচ্ছি, দেখো খালি বাস কিন্তু বেরিয়ে আসছে, একদম মূল রাস্তায় বাস খালি রয়েছে, অর্থাৎ যারা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক তারা কিন্তু ওখানে নেমে গিয়েছেন এবং তার মানে তারা সেখানে আজকে যেখানে আলোচনা যে সভা সেই জায়গায় তারা কিন্তু সেখানে তারা নেমে গিয়েছেন। তবে আরেকবার দর্শকদের একটু বলে দিই, এই বাসে করেই জুনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্য ভবনে যেখানে অবস্থান করছিলেন সেখান থেকে কালীঘাটের উদ্দেশ্যে রওনা হন। তারা এই মুহূর্তে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে ভেতরে প্রবেশ করেছেন, তার কারণ এই মুহূর্তে বাস খালি এবং সেই বাস মেন রোডে নিয়ে আসা হচ্ছে। দীক্ষা, একদমই দেখো, আমরা সেই বাসের ছবি দেখাচ্ছি, যে বাস আমরা দেখতে পাচ্ছি যে খালি অবস্থায় রয়েছে। সেই বাসকে মোট করেই নিয়ে যাওয়া হয়েছিল 35 জনকে, যারা পর্যটন চিকিৎসক ছিলেন, তাদেরকে আন্দোলনকারী পুরো চিকিৎসক তাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী একদম বাড়ির সংলগ্ন দোরতলায়। সেখান থেকে সেই বাস কিন্তু বেরিয়ে এসে, অর্থাৎ কিনা যারা জুনিয়র চিকিৎসক ছিলেন তারা যে সেখানে নেমেছেন সে ব্যাপারটা স্পষ্ট।